হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল দ্য ফ্লেভারফুল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আপনাদের করে দেখাবো কিভাবে খুব সহজেই বাদাম দুধ শরবত বানানো যায়। তবে চলুন ফেরা যাক রেসিপিতে। এরপর একটা বাটিতে কিছুটা পরিমাণ চিয়া সিড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেসিল সিডও নিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এখন যেহেতু চিয়া সিডটাই অ্যাভেলেবেল তাই এটা নিয়েই নিলাম। নিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে আধ ঘন্টা ভেজার জন্য রেখে দিলাম। এরপর কাজু, কিশমিশ, পেস্তা, আলমন্ড নিজের মতো করে চপ করে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম স্বাদ অনুযায়ী চিনি নিতে হবে। আমি ছোটো কাপের হাফ কাপ মতো চিনি নিয়ে ক্যারামেল করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি। নাড়াচাড়া করার দরকার নেই, চিনি অটোমেটিক আস্তে আস্তে গলতে শুরু করবে। অপরদিকে কিছুটা পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে তাতে অল্প পরিমাণ দুধ মিশিয়ে নিতে হবে এবং সেটাকে সাইডে সরিয়ে রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী ওটা ব্যবহার হবে। চিনি যখনই এরকম অবস্থায় পরিণত হবে তখনই ওটাকে একটা হাতা বা খুন্তির সাহায্যে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করলেই থকথকে একটা ক্যারামেলে পরিণত হবে। ঠিক তখনই গ্যাসের ওভেনটা অফ করে দিতে হবে। ওর মধ্যে কিছুটা পরিমাণ জল ঢেলে দিতে হবে। জল ঢালা মাত্রই ক্যারামেলটা একটু ছিটকে পড়তে পারে এদিক ওদিকে, তবে ভয় পাওয়ার কিছু নেই। তখনই গ্যাসের ওভেনটা অন করে ক্যারামেলটাকে নাড়লে চাড়লে পাতলা তরলে পরিণত হয়ে আসবে। ক্যারামেলটা ঠিক এরকম অবস্থায় হয়ে এলে ওর মধ্যে দুধ ঢেলে দিতে হবে। আমি এখানে 250 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা ঢেলে দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে। এর মধ্যে সর পড়তে দিলে কিন্তু চলবে না। দুধটার গাঢ়ত্ব ঠিক এরকম অবস্থায় হয়ে এলে এর মধ্যে আমরা যে কিছুটা দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে ওভেন অফ করে দেব। এবার এটিকে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেব।
দুধটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা সেটা জানার জন্য একটা হাতা বা চামচ নিয়ে ওই দুধের মধ্যে ডুবিয়ে চামচ বা হাতার উল্টো দিকে একটা আঁচড় কেটে দেখলে দেখা যাবে দুধ দুদিকে ডিভাইডেড হয়ে যাচ্ছে। তাহলেই বুঝতে হবে দুধ একেবারে পারফেক্ট রেডি শরবত তৈরি করার জন্য। দুধটা ঠান্ডা হয়ে গেলে ফিরে আসবো শরবতটা রেডি করার জন্য। এই দুধের মধ্যে দেব ভেজানো চিয়া সিড, ছোটো চামচে 4 থেকে 5 চামচ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব কাজু, কিশমিশ, পেস্তা, আলমন্ড কুচি নিজেদের ইচ্ছা অনুযায়ী। এরপর কিছুটা বরফও মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা শরবত, বরফটাকে বাদ দিলে চলে কেমন করে? বরফ মিশিয়ে হাতার সাহায্যে গ্লাসে সার্ভ করে দিলেই রেডি আমাদের ঠান্ডা ঠান্ডা বাদাম দুধ শরবত। এরপর ডেকোরেশনের জন্য উপর থেকে 1 চামচ করে চিয়া সিড, চপড করা আলমন্ড আর কাজুর গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এটাকে আরও সুন্দর করে তোলার জন্য উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কেশর। তৈরি তো হয়ে গেল, এবার টেস্ট করার পালা। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা খুব গরমে উপবাসের দিন অথবা নর্মালি ট্রাই করে দেখতেই পারেন। তো চলুন সবার প্রথমে আমার ছেলেকে দিয়ে টেস্ট করি। বাচ্চারাও এই জিনিসটা খুবই পছন্দ করবে। ওর রিয়াকশান কেমন হয় টেস্ট করার পর দেখি চলুন। তাহলে দেখলেন তো রিয়াকশানটা, আপনারাও বানিয়ে ফেলুন চটপট। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।